উচ্চারণটা যদি আমরা আমাদের সঠিকভাবে করতে যাই তাহলে উচ্চারণটা হবে ডাব্লিউ, উচ্চারণটা হবে ডাব্লিউ। এক্স, এক্স হচ্ছে ইংরেজি বর্ণমালার 24তম বর্ণ এবং এই এক্স নিয়ে আমরা কিন্তু অনেকেই এটাকে ক্রুজ বলে থাকি বা এই বর্ণ এক্স এর উচ্চারণ হচ্ছে জ, ক এবং স। এক্স এর উচ্চারণটা কখনো জ হয় আবার কখনো কচ হয়, কষাও হয়, জ আবার কখনো ক এবং সও হয়। এবং এক্স এর যদি আমরা ডিকশনারির মতো উচ্চারণ করি তাহলে এক্স এর উচ্চারণটা হবে এক্স, উচ্চারণ হবে এক্স। এরপরে হচ্ছে 25তম বর্ণ বা লেটার যেটা বললে কেন সেটা হচ্ছে ওয়াই। 25তম বর্ণ হচ্ছে ওয়াই। এখন এই ওয়াই এর উচ্চারণটা যদি আমরা একটু দেখি তাহলে ওয়াই এর উচ্চারণটা হবে ঠিক এরকম, ওয়াই ওয়াই। এবং সর্বশেষ 27তম বর্ণমালা জেড। 27তম বর্ণমালা জেড, এটা উচ্চারণ হবে জে, উচ্চারণ হবে জে বা জ। আমরা যদি দেখি আমাদের ডিকশনারির মধ্যে 27তম বর্ণ হচ্ছে জেড আর যার উচ্চারণ হচ্ছে জেড, জেড। ঠিক আছে, তো আমরা এখানে আজকে তোমাদের সাথে যেটা দেখলাম সেটা হচ্ছে ইংরেজি এ থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণমালা আছে সেই বর্ণমালার সঠিক উচ্চারণ। তো এরপরে আমরা এখন এখানে আমি কিছু বর্ণ সাউন্ড বলছিলাম, যে সাউন্ডগুলোকে আমরা একটু ব্যতিক্রম করে বলছিলাম, সে ব্যতিক্রম সাউন্ডগুলো কি কি ছিল দেখি। এই ব্যতিক্রম বর্ণগুলোকে ইংলিশে বলা হয় অ্যাসপাইরেটেড সাউন্ড, অ্যাসপাইরেটেড লেটার সাউন্ড, অ্যাসপাইরেটেড লেটার সাউন্ড। ইংরেজি গ্রামারে যে 26টি বর্ণমালা আছে সেই 26টি বর্ণমালার ভিতরে কিছু বর্ণ আছে যেটাকে বলা হয় অ্যাসপাইরেটেড সাউন্ড, যেটা হচ্ছে সি, তারপর হচ্ছে কে, পি, কিউ অ্যান্ড টি। এই যে ইংরেজিতে এই যে সাউন্ডগুলো আছে, এই 5টা যে বর্ণ আছে এই 5টা বর্ণকে ইংরেজিতে বলা হয় অ্যাসপাইরেটেড সাউন্ড। এই 5টা বর্ণকে বলা হয় অ্যাসপাইরেটেড সাউন্ড। আমরা যদি ইংরেজিতে এই 5টা বর্ণকে আমরা যদি ইংরেজিতে এই 5টা বর্ণমালার উচ্চারণ শিখি তাহলে আমরা চাইলেই অনেক বেশি উচ্চারণ ভালো করতে পারবো এবং শিখতে পারবো, ঠিক যেরকমটা নেটিভরা করে। তো আমরা যেটা দেখলাম অ্যাসপাইরেটেড লেটার সাউন্ড সি, সি এর বাংলা হচ্ছে স, ক, চ। সি এর বাংলা হচ্ছে স, ক এবং চ। এবং এই যে ছ, সির উচ্চারণ কখন ছ হয়, কখন স হয়, কখন চ হয়, আমরা নেক্সট ভিডিওতে সেটা দেখবো। এবং আজকে আমরা এই যে টপিকসগুলো দেখলাম সেখান থেকে আরো কিছু আলোচনা করব। যেমন কে, আমরা এটাকে বলি কে, এটার সঠিক অ্যাসপাইরেটেড সাউন্ড হচ্ছে খে, খে। পি, পি এর অ্যাসপাইরেট হচ্ছে ফি, কিউ, কিউ। টি, টি। আমি আবার বলছি, সি যখন ছির উচ্চারণ ক হবে তখন এটাকে হবে ক্যাট, মানে যখন সি এ টি ক্যাট, আমরা এটাকে ক্যাট বললো। এটাকে যখন আমরা কারেক্ট প্রোনাউন্সিয়েশনে লিখি তখন কিন্তু এটাকে ক্যাট না, এটাকে বলা হয় খ্যাট, এটাকে বলা হয় খ্যাট। তো এখানে যখন খ্যাট বললাম এটা হচ্ছে ইংরেজি বর্ণমালার একটি সাউন্ড খ্যাট।
আমরা যদি কে আমরা স্বাভাবিকভাবে যখন অ্যালফাবেটিক্যালি পড়ি তখন বলি কে। আমরা যদি কে দিয়ে একটা ওয়ার্ড গঠন করি এবং সেটা যদি আমরা উচ্চারণ করি তাহলে ঠিক আমি লিখছি এখানে KITE কাইট, কিন্তু উচ্চারণটা যদি আমি বলি তাহলে হবে KITE ফাইট, KITE ফাইট। দেন আমরা যদি এই লেটারটা দেখি PEN পেন, আমরা যখন উচ্চারণ করি এটাকে বলি পেন, কিন্তু যদি আমরা অ্যাসপারেটেড সাউন্ডে এই পেনকে উচ্চারণ করতে যাই তাহলে হবে ফ্যান। অ্যাসপারেটেড সাউন্ডে পেন হবে ফ্যান। আমি আবারও বলছি ফ্যান। এরপরে যদি আমরা কিউ দিয়ে একটি ওয়ার্ড তৈরি করি সেটা যদি এভাবে হয় QEEN, আমরা যদি এটাকে উচ্চারণ করি QEEN তাহলে এটার উচ্চারণটা কি হবে? QUEEN। তো এটা উচ্চারণ হচ্ছে, আমরা যদি বলি কুইন দেখি তাহলে সঠিক উচ্চারণ হবে কুইন কুইন কুইন। তো কিউর উচ্চারণটা এখানে ক্ষয়ের মতো হয়েছে। দেন যদি আমরা টি দিয়ে লিখি, যেমন টি দিয়ে সহজে যেটা লিখি টাকা, TAKA টাকা। আমরা টাকা মানে হচ্ছে টাকা, এটা তার কোনো ডেফিনেশন নাই যে টাকা কি, টাকা বুঝি না। তো টাকা, টাকার সাউন্ডও যদি আমরা দেখতে চাই একটু তাহলে হবে ঠা। এখানে একটা কের উচ্চারণ কিন্তু খ আসছে এবং টির উচ্চারণ ট আসছে। তাহলে টি এর উচ্চারণ যদি ঠ হয় ঠা, কের উচ্চারণ খ আসলে খা, ঠা। নট টাকা হবে ঠাকা। তো আমরা এখানে দেখলাম ইংরেজিতে যে অ্যাসপারেটেড লেটার বা সাউন্ড আছে, সেই অ্যাসপারেটেড লেটারগুলো কি কি। আমরা এটা জানি যে ইংরেজিতে মোট 26টি বর্ণমালা আছে এবং সেই 26টি বর্ণমালা যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই আয়ত্ত করতে পারবো। কিন্তু সেখান থেকে যদি আমরা অ্যাসপারেটেড লেটার বা অ্যাসপারেটেড সাউন্ডগুলো নিয়ে আলোচনা করি বা শিখতে পারি তাহলে আমরা চাইলেই কয়েক লক্ষ ইংরেজি উচ্চারণ খুব সহজে শিখতে পারবো। তাহলে আমি যদি এখানে আরও দুটো সাউন্ড লিখে দেখাই, ক্যাট, আরেকটা যদি লিখি COT, উচ্চারণ খট, খ্যাট, খট। কাইট, কাইটের পরে যদি আমি লিখি KEY, আমরা যদি উচ্চারণ করি সবাই বলবো কি, আসলে এটা উচ্চারণ খি খি। পেন, পেনের সাথে যদি আরেকটা লিখি PAN ফ্যান, প্যান নয় ফ্যান। কুইন, কুইনের সাথে যদি আমরা লিখি QUILT কুইল্ট, উচ্চারণটা হবে কুইল্ট। টাকা দিয়ে যদি এরকম লিখি TEN ঠ্যাং ঠ্যাং। তো আমরা এই যে অ্যাসপারেটেড অক্ষরগুলো দেখলাম বা অ্যাসপারেটেড লেটার যেগুলো ছিল, আমরা সেই যে লেটারগুলো দেখলাম, আসলে এই লেটারগুলো যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি আমাদের কিন্তু আসলে কোনো উচ্চারণই ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। এবং আমরা সর্বদা চাইলেই কিন্তু নেটিভরা যেভাবে ইংরেজিতে কথা বলতে পারে বা তারা যেভাবে কথা বলে আমরা কিন্তু সেভাবে কথা এবং উচ্চারণ করতে পারবো। কেমন? তো আমি আবার একটু দেখি তাহলে আমরা আজকে যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম সেটা কি কি ছিল। তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমরা যদি একটু বলি যে ইংরেজিতে বর্ণমালা হচ্ছে 26টি এবং তাদেরকে বাংলা অক্ষরের মাধ্যমে উচ্চারণ করতে যেটা জানা রাখা দরকার সেটা হচ্ছে ভীষণভাবে বাংলার সাউন্ডটা জানা উচিত এবং ইংরেজি প্রপার সাউন্ড আমাদেরকে আয়ত্ত করা উচিত। কেননা ইংরেজি লেটার বা বর্ণের উচ্চারণ যদি তুমি না জানো তাহলে কিন্তু কোনো কিছুই বলতে পারবো না। এবং আমরা কিন্তু প্রত্যেকেই চাই নিজের একটা ভালো ক্যারিয়ার গঠনের জন্য। আর আমি, আপনি, তুমি বা যেরাই হোক না কেন ভালো যদি ক্যারিয়ার করতে চাই তাহলে তোমাকে অবশ্যই বা আমাকে অবশ্যই ইংরেজি বিষয়ে দক্ষ হতে হবে। আমি যদি ইংরেজি বিষয়ে দক্ষ না হতে পারি আমি কিন্তু আমার দেশে বা দেশের বাইরে কোথাও কিন্তু আমি কিছুই করতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে ইংরেজিতে দক্ষ না হলে কি কোনো কাজ করা যাবে না? হয়তো কাজ করা যাবে বা ভালো কিছু করতে